শ্রাবণের এক বিকেলে কলকাতার আকাশে হঠাৎ কালো হয়ে এলো। অফিস থেকে বেরিয়ে মেঘনা দেখল রাস্তায় মানুষজন ছুটছে আশ্রয়ের খোঁজে। তার হাতে ছাতা নেই, ব্যাগে শুধু একটি পুরনো ডায়েরি আর কিছু কাগজপত্র। কফি শপের সামনে এসে সে দাঁড়ালো, ভাবলো একটু অপেক্ষা করা যাক। ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি নামলো, প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর মুষলধারে। মেঘনা দ্রুত কফি শপের ভিতরে ঢুকে পড়ল। ভেতরটা উষ্ণ, কফির গন্ধে ভরা। আর কোণের এক টেবিলে বসেছিল এক তরুণ, চোখে চশমা, হাতে বই, সামনে ধোয়া ওঠা চায়ের কাপ। মেঘনা কাউন্টারে গিয়ে এক কাপ চা অর্ডার করলো। জানালার ধারে একমাত্র খালি টেবিলটাই ছিল সেই তরুণের ঠিক পাশে। ইতস্তত করে সে বসল, ব্যাগ থেকে ডায়েরিটা বের করে খুলল। রবীন্দ্রনাথ পাশ থেকে মৃদু কণ্ঠ ভেসে এলো। মেঘনা চমকে তাকালো। তরুণটি তার ডায়েরির প্রথম পাতায় লেখা একটা কবিতার লাইনের দিক তাকিয়েছিল। আজো ঝড়ো ঝড়ো মুখর ভাদর দিনে। মেঘনা হাসলো। বৃষ্টি হলে এই কবিতাটি মনে পড়ে আমারও। তরুণীটি বলল, আমি অর্ণব, আপনি? মেঘনা, বাহ, নামটাও বৃষ্টির সঙ্গে মানানসই। সেদিন বৃষ্টি থামেনি 2 ঘন্টা, কিন্তু সেই 2 ঘন্টার মেঘনা আর অর্ণবের মধ্যে যেন এক জীবনের কথা হয়ে গেল। অর্ণব একজন বাংলা সাহিত্যের শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের পড়ায়। মেঘনা কাজ করে একটি প্রকাশনী সংস্থায়, সম্পাদনার দায়িত্বে। দুজনই বই পড়ার নেশা, দুজনই ভালোবাসে বৃষ্টি, দুজনই একা। একা কেন? অর্ণব জিজ্ঞেস করল। মেঘনা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, 2 বছর আগে বাবা মারা যান। মা আর আমি থাকি বালিগঞ্জে। বিয়ের সময় হয়নি। আপনি? আমি অপেক্ষা করেছি। কার? অর্ণব হাসল। কে জানে, হয়তো তার, যার সঙ্গে বৃষ্টির দিনে কফি শপে দেখা হবে। মেঘনার গাল লাল হয়ে উঠল। জানালার বাইরে বৃষ্টি তখন কমে এসেছে। সে ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা 7টা। আমাকে যেতে হবে। আপনার নাম্বারটা? মেঘনা একটু ভাবল, তারপর নিজের নাম্বারটা রেখে নিল। বেরিয়ে আসার সময় পিছনে ফিরে তাকালো। অর্ণব তখন তাকিয়েছিল, ঠোঁটে একটা মৃদু হাসি। পরের সপ্তাহ থেকে শুরু হলো মেসেজ, ফোন আর মাঝে মাঝে দেখা। কখনো কফি হাউজে, কখনো কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে, কখনো ভিক্টোরিয়ার সবুজ বাসে বসে বাদাম খেতে খেতে গল্প। অর্ণব মেঘনাকে বলল, শুনতে জীবননাথ শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। মেঘনা তাকে দেখাতো সে যে বইগুলো সম্পাদনা করেছিল তাদের পাণ্ডুলিপিতে। এক শনিবার সকালে অর্ণব ফোন করল। আজ কি করছো? কিছুই না। কেন? চলো শান্তিনিকেতনে যাই। ট্রেন ধরব হাওড়া থেকে 10টায়। মেঘনা কিছু বলতে পারল না, শুধু হাসলো। 1 ঘন্টার মধ্যে সে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। শান্তিনিকেতনের লাল মাটি, ছাতি মাতলা, আম্বকুশ, সব যেন এক নতুন জগৎ। বিকেলে সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে অর্ণব একটা রূপার পায়েল কিনে দিল মেঘনাকে। এটাই কেন? তোমার পায়ের শব্দ শুনতে চাই। মেঘনা মাথা নিচু করে বলল। ফেরার ট্রেনে অর্ণবের কাঁধে মাথা রেখে সে নিজেই ঘুমিয়ে পড়ল। জানালার বাইরে সন্ধ্যার আলো, আর ভেতরে 2টি হৃদয়, দুটি তখনই একই ছন্দে বাজছিল। কিন্তু জীবন সবসময় কবিতা নয়। 1 মাস পরে মেঘনার মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতাল, ডাক্তার, ওষুধ। মেঘনার জীবন থেকে কফি শপ, বই, অর্ণব সব কিছু যেন সরে দূরে গেল। অর্ণব ফোন করত, কিন্তু মেঘনা ধরতে পারত না, মেসেজের উত্তরও দিতে পারত না। 2 সপ্তাহ পরে এক রাতে হাসপাতালের করিডোরে বসে মেঘনা কাঁদছিল। মায়ের অপারেশন চলছে। হঠাৎ কাঁধে একটা হাত। সে মুখ তুলে দেখল অর্ণব। তুমি কিভাবে এলে? তোমার অফিসে ফোন করেছিলাম, ওরা বলল।
অর্ণব তার পাশে বসলো, তার হাত ধরল, কিছুই বলল না, শুধু বসে রইল। রাত 12:30টায় ডাক্তার বেরিয়ে এসে বললেন অপারেশন সফল হয়েছে। মেঘনা অর্ণবের বুকে মুখ গুজিয়ে কাঁদল। অর্ণব তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি মেঘনা, যতদিন তুমি চাইবে আমি থাকব। মা অসুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এক সন্ধ্যায় মেঘনা অর্ণবকে বাড়িতে ডেকে আনলো। মা অর্ণবের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, সাহিত্য নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে, জীবন নিয়ে। অর্ণব চলে যাওয়ার পর মা বললেন, ছেলেটা ভালো, তুই কি ভাবছিস? মেঘনা লজ্জা পেয়ে বলল, মা, লজ্জা পাসনি, আমি বুঝি। বাবা থাকলে খুশি হতেন। মেঘনার চোখ জল এলো, সে মায়ের কোলে মাথা রাখল। বাইরে আবার বৃষ্টি নামছিল, শ্রাবণের সেই একই বৃষ্টি, যেটা তাদের প্রথম দেখা করিয়ে দিয়েছিল। ঠিক 1 বছর পরে সে একই কফি শপে, সে একই কোণের টেবিলে বসে অর্ণব একটা ছোট বাক্স খুলল। ভিতরে একটা আংটি, সাধারণ কিন্তু সুন্দর। মেঘনা, তোমার সঙ্গে আমার জীবনটা কাটাতে চাই, বাকি জীবন। প্রতিটা বৃষ্টির দিনে, প্রতিটা রোদ্দুরে, প্রতিটি সাধারণ সন্ধ্যায়। বলবে। মেঘনা কিছু বলতে পারল না, শুধু হাত বাড়িয়ে দিল। অর্ণব আংটিটি পরিয়ে দিল তার আঙ্গুলে। জানালার বাইরে তখন বৃষ্টি নামছিল। কফি শপের ভিতরে দুজন মানুষ, একজন বাংলা সাহিত্যের শিক্ষক, একজন সম্পাদক, তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা লিখতে শুরু করেছিল। মেঘনা ফিসফিস করে বলল, জানো, আমি রবীন্দ্রনাথের এক লাইন সবসময় মনে রাখি, তোমারই যেন ভালোবাসিয়েছি শত শত রূপে, বারবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। অর্ণব তার হাত শক্ত করে ধরল। বাইরে বৃষ্টি বাড়ছিল, ভেতরে চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু কেউই খেয়াল করছিল না, কারণ যখন দুটি মন এক হয়ে যায় তখন সময় থেমে যায়, হঠাৎ থেমে যায়, শুধু ভালোবাসা বাকি থাকে, নিঃশব্দ, গভীর, চিরন্তন। 3 মাস পরে তাদের বিয়ে হলো। ছোট্ট আয়োজন, কাছের মানুষজন, ফুল আর গান। বিয়ের দিন সকালে অর্ণব মেঘনাকে একটা চিঠি দিল, হাতে লেখা পুরনো কাগজে। প্রিয় মেঘনা, সেই বৃষ্টির দিনে কফি শপে ঢুকে আমি ভাবিনি যে জীবনটা এমন করে বদলে যাবে। তুমি আমার জীবনে এসেছিলে বৃষ্টির মতো, আর ছিলে কিন্তু প্রয়োজনীয়। তোমাকে আমি প্রতিদিন নতুন করে ভালোবাসবো, প্রতিটা সকালে, প্রতিটি রাতে। এটা আমার প্রতিশ্রুতি, তোমার অর্ণব। মেঘনা চিঠিটা বুকে চেপে ধরল। বাইরে তখন রোদ উঠেছিল, কিন্তু তার চোখে ছিল বৃষ্টি, আনন্দের বৃষ্টি, ভালোবাসার বৃষ্টি। আর এভাবেই শুরু হলো তাদের নতুন গল্প, যে গল্পের প্রতিটা পাতায় লেখা থাকবে ভালোবাসা, প্রতিটি লাইনে বাজবে বৃষ্টির সুর, আর প্রতিটি শব্দে থাকবে দুটি হৃদয়ের একসঙ্গে বেঁচে থাকার প্রতিশ্রুতি। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, সে শুধু নতুন রূপে ফিরে আসে, কখনো বৃষ্টি হয়ে, কখনো রোদ হয়ে, কখনো একটি কফির কাপের দোয়া হয়ে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।